বাহ, ওয়েল ডান ম্যাডি। এই প্রথম তোমার এক ঢিলে দুই পাখি মরবে। চলুন চলুন, চল তো। আসুন। যত চেষ্টাই করুক না কেন, আজ স্বয়ং রুদ্রদেব শাওনকে বাঁচাতে পারবে না, কিছুতেই না। শাওন! ম্যাডাম সরে আসুন ওখান থেকে, ম্যাডাম গাছের কাছ থেকে সরুন শিগগিরই। অশুভ শক্তি পদে পদে বাধা দেয়, সেই সব অতিক্রম করে যেতে হয়, তবেই পুজো সম্পন্ন করা সম্ভব হবে। ম্যাডাম সরুন ওখান থেকে। ম্যাডাম আমার কথাটা শুনুন ম্যাডাম, কেন জেদ করছেন ম্যাডাম? আগুনের তাপ বাড়ছে ম্যাডাম, প্লিজ ম্যাডাম কথাটা শুনুন না ম্যাডাম। থামলে চলবে না, আমাকে পুজোটা সম্পূর্ণ করতেই হবে। মা, বাবা, ধীরুন সবাই আমার ওপর আশা করে আছে। ম্যাডাম সরুন ম্যাডাম। সর্বনাশ, এ তুমি কি বিপদ ডেকে আনলে ঠাকুর? আরে কেউ জল আনুন, মেয়েটা আমার পুড়ে যাবে। একটু জল নিয়ে আসুন। ম্যাডাম আমার কথাটা শুনুন ম্যাডাম, কেন জেদ করছেন ম্যাডাম? চলে আসুন ম্যাডাম। আরে যা না বাবা, শোন না, মন্ত্রীমশাই মেয়েকে বাঁচা না, তাহলে মোটা টাকা বকশিস পাবি। পুরস্কারের জন্য তুমি নিজের ছেলেকে পুড়িয়ে তন্দুর বানাতে চাইছো না? ছি, অত লোক থাকে তো যাও না, নিজে বাঁচো যাও। মরে যাবো তো, চুপ কর। করছিস দিদি, সরে আয় না। শাওন, সরে আয়। আরে শাওন, নেমে এসো। আরে কি করছে দেখো। তুমি নেমে এসো। দিদি আর আচলে আগুন। ম্যাডাম হ্যাঁ গো, আমার শুভজিৎ আগুনে ঝাঁপ দিল। শুভকে বাঁচাও না। শাওন মা, এই শুভ প্রতিবার শাওনকে বাঁচিয়ে নেয়, কিন্তু আজ তো শাওনের সাথেই শেষ হবে। এই আগুন থেকে কেউ ওকে বাঁচাতে পারবেই না, কিছুতেই না। এই 7টা গীত আমাদের 7 সমুদ্র, 7 পাহাড়, 7 ঋষি, 7 সুর, 7 জন্ম, 7 রং, 7 দিনের প্রতীক। ম্যাডাম আপনি আমার সঙ্গে আসুন। শাওন, শুভ। বাহ, ওয়েল ডান ম্যাডি। এই প্রথম তোমার এক ঢিলে দুই পাখি মরবে। রুদ্রপুরে শাওন শুভ দুজনের গল্প ফুরবে, নোটে গাছটি মুড়বে। তুমি কেন এই আগুনের মধ্যে এলে শুভ? যাও যাও, নিজেকে বাঁচাও। না ম্যাডাম, আমি আপনাকে ছাড়বো না। শুভ, শাওন, তোর জীবন সঙ্গী তোর পূর্ব পরিচিত কেউ হবে মা, তোকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। আজ অবধি আমাকে সব বিপদ থেকে আগলেছে শুধু শুভ, কিন্তু আজ আমাকে বাঁচাতে ও নিজের প্রাণের ঝুঁকি নিল। আপনি ঠিক আছেন তো? কি হলো ম্যাডাম? ম্যাডাম শাওন মা, শাওন মা,
ম্যাডাম বিথিকা ওকে তুলে বসো শাওন। ম্যাডাম উঠুন, ম্যাডাম চোখ খুলুন, ম্যাডাম উঠুন ম্যাডাম। তুমি আমার ছেলের জীবনটা বরবাদ করে দিতে চাইছো। ওর মাথা খেয়ে তোমার স্বাদ মেটেনি, তাই না? এখন আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিতে চাইছো। বৃষ্টি, একবার ফোনটা ধরো প্লিজ, একবার আমার সাথে কথা বলো। আমি প্রমিস করছি আমি সব ঠিক করে দেবো। এবার যা ঠিক করার আমিই করব কুনাল। কুনাল দেখ, আমি তোর জন্য অনেকগুলো মেয়ে পছন্দ করেছি। আরে আমি নিজে দেখেছি মেয়েটার ছবি। মেয়েগুলো না খুব ভালো ঘরের মেয়ে, প্রত্যেকটা ভালো ঘরের মেয়ে, দেখতেও খুব সুন্দর, আরে গুণে একেবারে লক্ষ্মী। তুই দেখ, তুই শুধু পছন্দ করবি। হ্যাঁ, যে মেয়ের ছবির উপরে তুই আঙ্গুল রাখবি আমি তাকেই আমি এই বাড়ির বউ করে নিয়ে আসবো। দেখ বৃষ্টি, পারলে বৃষ্টিকে বাড়ির বউ করে আনো মা। থামলে কেন মা? মারো, মারো আমাকে, যত খুশি মারো, মারতে মারতে আমাকে শেষ করে দাও, তবু আমি বৃষ্টিকেই ভালোবাসবো। বেশি বাড়াবাড়ি করিস না কুনাল। কোনোদিনও তোদের কোনো কিছুতে বারণ করিনি বলে বেশি পেয়ে বসেছিস, তাই না? একটু বোঝ, ওই মেয়ের কোনো যোগ্যতা নেই এই বাড়ির বউ হওয়ার। আলবাত আছে মা, ওরা গরিব হলেও স্বার্থপর বা ধান্দাবাজ নয় মা। বৃষ্টি পড়াশোনায় ভালো, সুন্দর, ওদের বাড়ির লোক ভালো মানুষ, সৎ। আর তুমি আজকে যেভাবে বৃষ্টিকে অপমান করেছো সেটা একদম ঠিক করো। 100 বার ঠিক করেছি, যা বলেছি একদম ঠিক বলেছি, দরকার হলে 1000 বার বলবো। ওরা সবকটা ফিরুক, তারপর ওগুলোকে যদি আমি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার না করেছি তাহলে আমিও তোর মা নই, কথাটা মনে রাখিস। তাহলে তুমি এটাও শুনে রাখো মা, বৃষ্টি যেদিন এই বাড়ি ছেড়ে চলে যাবে সেই দিন এই বাড়িতে আমারও শেষ দিন হবে। কুনাল, এই ভাই বোন সব শার্ট করে রেখেছে, আর প্রদীপ আর রীতা এদের এসব ধান্দাবাজি শিখিয়েছে। হ্যাঁ, ওই বাড়িতে ভাড়া থাকতে ওরা রাজি নয়, এই জন্যই আমাদের ছেলে মেয়ের দিকে ওদের ছেলে মেয়েকে লেলিয়ে দিয়েছে রীতা আর ওই প্রদীপ।